প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হরিয়ানা পাঠার চৌধুরী সকল কিছুই শেষ, অর্থাৎ সব কিছুই শেষ হয়েছে, এই ধরনের একটি আজকে আমরা টাইটেল দিয়েছি আমাদের আজকের এই প্রতিবেদনটির। অবশ্যই হয়তোবা আপনারা খারাপ মনে করতেছেন, কিন্তু বাস্তবটি কি সেই বিষয়টি আপনারা আমরা A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। কি কারণে আপনারা হরিয়ানা বা বড় বড় পাঠাগুলো কখনোই আপনাদের ছাগলগুলো দ্বারা প্রজনন করাবেন না, আর কেনই করাবেন না সেটির বাস্তব ভিত্তিক প্রমাণটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের খামারের একটি ছোট ছাগলকে হরিয়ানা পাঠা দিয়ে মিলন বা প্রজনন করিয়েছি, আর সেই প্রজনন করাটি আমাদের চরম ধরনের ভুল হয়েছে। কেনই ভুল হয়েছে সেটি যদি আমরা আপনাদের সাথে সুস্পষ্ট করে উপস্থাপন করি, তাহলে হচ্ছে যে আমরা আমাদের খামারের একটি প্রথমবার হিটে এসেছে এই ধরনের একটি ছাগলকে আমরা বড় আকৃতির, অর্থাৎ আপনারা দেখলেন যে এই বিশাল আকৃতির হরিয়ানা যে পাঠাগুলো রয়েছে সেই হরিয়ানা পাঠাগুলো দিয়ে আমরা মিলন ঘটিয়েছি। আমরা আমাদের খামারের কিন্তু ক্রসবিট যাদের যে পাঠাগুলো রয়েছে সেগুলো দিয়ে মিলন ঘটাইনি, এবং সেটিকে আমরা উন্নত মানের পাঠা দিয়ে মিলন ঘটানোর ফলে আমাদের খামারের আজকে দেখতেছেন যে একটি ছাগলের বাচ্চা মৃত্যুবরণ করেছি। আর এই মৃত্যুবরণের কারণটি কিন্তু আমরা মূলত আমাদের ভুল ধারণা বা আমাদের ভুল সিদ্ধান্ত। কারণ আমরা যদি আমাদের খামারের যে ছোট, অর্থাৎ প্রথমবার হিটে এসেছে এই ধরনের ছাগলগুলো থেকে যদি আমরা উন্নত মানের বড় আকৃতির পাঠাগুলো দিয়ে মিলন না ঘটিয়ে আমরা সাধারণত মিডিয়াম টাইপের, অর্থাৎ যে পাঠাগুলো দিয়ে সাধারণত ক্রসবিট জাতের এই ধরনের পাঠাগুলো দিয়ে যদি আমরা প্রজনন বা মিলন ঘটাতাম, তাহলে কিন্তু আমাদের ছাগলটি বাচ্চা প্রসবের ক্ষেত্রে বা ছাগলের বাচ্চাটি মৃত্যুবরণ করতো না। এখন আপনারা বলতে পারেন যে মৃত্যুর সঙ্গে এই বড় আকৃতির পাঠাগুলোর মিল বা সম্পৃক্ততা কি? আমরা যদি বলি আপনাদের, সেটি হচ্ছে যে একটি ছাগল যখন প্রথমবার হিটে আসবে, সে ছাগলের কিন্তু ভিতরে যে বাচ্চা ধারণের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ বাচ্চা ধারণের যে যে যেখানে বাচ্চা ধারণ করে সেটি কিন্তু সাধারণত পরিপক্ক নয় বা পরিপক্ক থাকে না। আর সেটি কিন্তু পরিপক্ক না থাকার কারণে প্রথমবার হিটে আসার ফলে আমরা যখন বড় আকৃতির পাঠা দিয়ে তাদের মিলন ঘটাই, তখন কিন্তু বাচ্চা প্রসবের ক্ষেত্রে সে ছাগলটির সমস্যা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে বড় আকৃতির পাঠার কিন্তু স্পামটি যেটি নির্গত করে, সেই স্পামটি কিন্তু অনেক শক্তিশালী, যার কারণে তাদের বাচ্চাগুলো কিন্তু শক্তিশালী হয় এবং বড় আকৃতির হয়। আর এর কারণে আপনারা দেখবেন যে সেটি যে ছাগলটি আপনাদের প্রজননের ফলে বাচ্চা ধারণ করে, সেটি কিন্তু অনেক সময় প্রসবের ক্ষেত্রে বাচ্চাটি বা মা দুটির যে কোনো একটি মৃত্যুবরণ করতে পারে। এটি কিন্তু সত্য। তাই আমি বলবো যে অবশ্যই আমরা যারা ছাগলের খামার করে থাকি তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। সাবধান বলতে যে আমাদের ছাগলগুলো প্রথমবার হিটে আসছে না দ্বিতীয়বার বা তৃতীয়বার হিটে আসছে, এবং আমাদের ছাগলের গঠন আকৃতিগুলো কীরকম, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে বা অবশ্যই বাস্তবভিত্তিক দেখতে হবে। যখন আমরা দেখব যে আমাদের ছাগলটি প্রথমবার হিটে এসেছে এবং ছাগলটি খর্বাকৃতির বা ছোট আকৃতির যদি হয়ে থাকে, তাহলে আমরা ভুল করেও তাকে কিন্তু বড় উন্নত মানের পাঠা দিয়ে কখনোই মিলন ঘটাবো না। তাকে আমরা যদি চাই তাহলে দেশীয় মানের পাঠা বা কম বয়সী পাঠা বা মিডিয়াম বা ক্রসবিট জাতের যে পাঠাগুলো রয়েছে সেগুলো দিয়ে মিলন ঘটাতে পারি। সেক্ষেত্রে কিন্তু বাচ্চা প্রসবের ক্ষেত্রে মা এবং বাচ্চার কারো কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের ছাগলটি প্রথমবার হিটে এসেছে, কিন্তু আমরা তাকে যদি উন্নত মানের বিশাল আকৃতির পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটি হবে, হয় ছাগলটি বাচ্চা প্রসবের ক্ষেত্রে মা মৃত্যুবরণ করবে, না হয় বাচ্চা মৃত্যুবরণ করবে। এই সমস্যাগুলো কিন্তু হবে মাস্ট বি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমি যেটি আমার ব্যক্তিগত বাস্তবভিত্তিক খামারের অভিজ্ঞতা থেকে বলবো যে আমরা ছাগল প্রজননের ক্ষেত্রে অবশ্যই আমরা আবেগতাড়িত না হয়ে মিলন ঘটাবো না ছাগলের। আমরা অবশ্যই দেখব যে আমাদের ছাগলটির জন্য কোন পাঠাটি উপযুক্ত, সে বিষয়টি আমাদের নিজেই সিদ্ধান্ত নিতে হবে। এরপরে অবশ্যই আমরা তাকে সেই ধরনের পাঠা দিয়ে তার মিলন ঘটাবো। তাহলে দেখবেন কি আপনারা বছরে দুবার বাচ্চাও পাবেন, যেভাবে অবশ্যই বাচ্চাগুলো আপনার কম সময়ের মধ্যে আপনার বেশি পরিমাণে প্রফিট দিবে। তাই আমি যেটি বলবো যে অবশ্যই ছাগলের খামার করার আগে এই ছাগলের মৃত্যুর যে কারণগুলো সেগুলো আমাদের জানতে হবে। আমরা যদি মৃত্যুর কারণগুলো সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাগল খামার হতে আমরা কখনোই লস পাবো না, আমরা লাভ পাবো। তাই প্রিয় ভাই ও বোনেরা,
আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা চাই যে প্রত্যেকটি খামারি ভাই যাতে ছাগলের খামার করে সেখান থেকে বড় ধরনের প্রফিট লাভ করে, কিন্তু ছাগল আপনি লালন পালন করছেন, একই সঙ্গে আপনার ছাগলগুলো মৃত্যুবরণ করছে, তা আপনি বুঝছেন না যে কেন আপনার ছাগলটি মৃত্যুবরণ করছেন। সেই বিষয়টি কও যদি আপনারা কথা আমরা সিলেকশন বা না বের করতে না পারেন কও তাহলে আপনারা কখনো লাভবান হতে বলো পারবেন ভালো না। করে বলো আমাদের কেমন আমাদের একটা ছাগল মারা গেছে, তা আমরা এমন খবর দিলে দিলাম। খবর দিলে